বিকালবেলা কি নাস্তা রেডি করবো সেটা বুঝতে পারছিলাম না। তাই বাচ্চারা বলল, "আম্মু অনেকদিন ধরে গরুর মাংসের চাপ খাই না তোমার হাতের, তুমি একটু এটা তৈরি করো।" তাই সঙ্গে, সঙ্গে গরুর মাংস ভিজিয়ে নিলাম। ভিজিয়ে ছোট, ছোট পাতলা করে কেটে নিয়ে পুতা দিয়ে ছেঁচে এখন আমি এটাকে সব মসলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন মসলার কথা আর বললাম না কি, কি দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে চাপের মসলা কি, কি লাগে। আ আর ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আর বললাম না। তাই মাংসটা মাখিয়ে মেরিনেট করে রেখে এখন চলে আসলাম পরোটা বানাতে। এখন পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা প্রায় আমার অনেকগুলো বানানো হয়েছে। বানিয়ে এখন আমি চলে আসলাম ভাজার জন্য। যেহেতু আমার মাংসটা প্রায় ৩ ঘন্টা ধরে আমি মাখিয়ে রেখেছিলাম। মাংসটা অনেক খুব সুন্দর সফট হয়ে গেছে। তার একটা ফ্রাই প্যানে আমি আ বেশ খানিক তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। যেন এটা আ মাংসটা দেওয়ার সঙ্গে, সঙ্গে লেগে না যায় সেভাবে হিটটা দিয়ে নিয়েছি। দিয়ে এখন হালকা জালে এখন আমি সেই চাপটা দিয়ে দিচ্ছি, গরুর মাংসের চাপ দিয়ে এখন আমি আস্তে জালে রান্না করে নিচ্ছি। আর এদিক দিয়ে আরেকটা ফ্রাই প্যানে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। যেহেতু ২ টা চুলা ২ হাতে কাজ করছি। আর এদিক দিয়ে আমার চাপটাও প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর ঘ্রাণ আসছিল যখন আমি চাপটা ভাজছিলাম। আর এদিক দিয়ে পরোটাও আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন এটা আমি এখন উঠিয়ে নিবো। আর এই যে আমার প্রায় পরোটা আর চাপটা রেডি হয়ে গেছে। আর এখন সালাদটা বাকি ছিল, সালাদটাও রেডি করে নিলাম। এখন এই যে আজকে আমার বিকালের নাস্তাটা তৈরি হয়ে গেল। চাপ, পরোটা পাশাপাশি সালাদ। এই যে আজকে বিকালের নাস্তা আমার। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার ভাগ্যে খুব অল্পই জুটেছে। কারণ যখন চাপটা রেডি করি সন্ধ্যার সময় বাসায় একজন গেস্ট আসছিল। তাকেও দিলাম। সে খেয়ে তো খুব প্রশংসা যে কিভাবে বানিয়েছি। আমি যেন তার ওয়াইফকে শিখিয়ে দিই। আমি কিভাবে রান্না করছি রেসিপিটা বলি। আর খাচ্ছিলাম তার সাথে আর গল্প করছিলাম। এই যে দেখুন খুবই মজা হয়েছে। সাথে একটু লেবু চিপটিয়ে নিলে খেতে আরো টেস্টটা বেড়ে যায়। এগুলো খাওয়া শেষ করে তারপর চা বসিয়েছিলাম সবার জন্য বাসার। আর এই তো ছিল আজকের আমার সারাদিনের রেসিপি। অবশ্যই আপনারা বাসায় এভাবে চাপ তৈরি করে খাবেন। কেমন হলো জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।